আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা বীজগণিতের রাশি 3.2 এর অঙ্কগুলো স্টার্ট করব। তার আগে অবশ্যই আমাদেরকে সূত্রগুলো জানতে হবে। কেননা সূত্রগুলো যদি না জানেন তাহলে আপনি অঙ্কগুলো টাচ করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে সূত্রগুলো মুখস্থ না করে যদি আমরা একটু টেকনিক্যালি শিখি তাহলে এই সূত্রগুলো আমরা বেশি করে ইউটিলাইজ করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম যে আমরা সূত্রগুলো মুখস্থ রাখি আর প্রয়োজনের সময় আমরা সেটা ভুলে যাই। এটা স্বাভাবিক, মানুষ তো ভুল করবে বা ভুলে যাবে। বাট যদি আমরা টেকনিক্যালি সেটা শিখে রাখতে পারি, মনে রাখতে পারি তাহলে আমরা যেকোনো সময় সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারবো। তো আসুন আমরা সূত্রগুলো দেখি। তো এখানে মোট ৪ টা সূত্র লিখলাম। আমি অবশ্যই বই থেকে এই সূত্রগুলো লিখছি। যেহেতু এই সূত্রগুলোকে এপ্লাই করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো প্রথম সূত্র কি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি তাকে একটু সাজিয়ে লিখছি এরকম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। অর্থাৎ এই দুইটি মানকে এক পাশে নিয়ে গিয়ে এখানে 3ab কমন নিয়েছে a প্লাস b আসছে। তো এটা যেরকম এটাও সেরকম, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের সূত্র। এরপরে a কিউব প্লাস b কিউব সমান কত হবে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এই ৩ টা সূত্র কিভাবে আসছে, ৪ টা সূত্র আমরা একটু দেখব। তো প্রথম সূত্র a প্লাস b হোল কিউব। একে যদি আমরা এভাবে ভেঙে লিখি, a কিউবকে এভাবে ভেঙে লেখা যাবে a ইনটু a। ৩টা a কে যদি গুণ করি a কিউব হয়। ধরুন এটা যদি পুরোটাকে a কল্পনা করে a কিউব হয়, তাহলে ৩টা a কিউব গুণ হবে। সেভাবে আমরা a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b কি করব? গুণ করে দিব। ক্লিয়ার? তো এখন কি করব? গুণ করে দিব। তো আমরা জানি গুণ কিভাবে করতে হয়। প্রথমে দুইটার মধ্যে গুণ করব, এটা খালি রাখবো। এই দুটো কমপ্লিট করার পরে এটার সাথে গুণ করে দিলে আমাদের এই সূত্রটা বেরিয়ে আসবে। তো যারা একে গুণ করলে a প্লাস b হয়, b দ্বারা একে গুণ করলে a প্লাস b হয়। অর্থাৎ একবার a দ্বারা a প্লাস b কে গুণ করা হবে, তারপরে b দ্বারা a প্লাস b কে গুণ করা হবে। তো যেহেতু আমাদের আরো অতিরিক্ত a প্লাস b আছে, আমরা কি করবো? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এর সাথে a গুণ করলে a স্কয়ার হয়, এর সাথে b গুণ করলে ab হবে, প্লাস এর সাথে বি গুণ করলে ab প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হবে। ওকে, a প্লাস বি। তো এখানে কি আছে? ab যোগ করলে 2ab হবে, আর গুলো বসে যাবে 2ab প্লাস বি স্কয়ার। পাশে কি থাকবে? a প্লাস বি থাকবে। এখন সেম এটা দিয়ে আবার একবারকে গুণ করতে হবে 2ab দ্বারা, a প্লাস বি কে গুণ করতে হবে বি স্কয়ার দ্বারা, a প্লাস বি কে গুণ করতে হবে। তো এখানে 3টা পদ রয়েছে। এই অংশে 3টা পদ রয়েছে, এই অংশে 2টা পদ রয়েছে। আপনি দুভাবে করতে পারবেন। এখান থেকেও এটাকে সম্পূর্ণ গুণ করতে পারবেন, এখান থেকেও সম্পূর্ণটা গুণ করতে পারবেন। যদি আমি এখান থেকে গুণ করি, স্কয়ার দিয়ে a প্লাস b কে গুণ করতে হবে, 2ab দ্বারা a প্লাস b কে গুণ করতে হবে, b স্কয়ার দ্বারা a প্লাস b কে গুণ করতে হবে। যদি আমি এখান থেকে কল্পনা করি, a দিয়ে পুরোটা গুণ করতে হবে, b দ্বারা পুরোটা গুণ করতে হবে। দুইভাবে গুণ করা পসিবল। আমরা প্রথমে a স্কয়ার দ্বারা গুণ করি। a স্কয়ার দ্বারা গুণ করলে a প্লাস b থাকে, মাঝখানে প্লাস দিয়ে 2ab দ্বারা গুণ করলে a প্লাস b হয়, আর b স্কয়ার দ্বারা গুণ করলে a প্লাস b হবে। তো a স্কয়ার দ্বারা a কে গুণ করলে a কিউব হয়, প্লাস a স্কয়ার দ্বারা b কে গুণ করলে a স্কয়ার b হবে, প্লাস 2ab দ্বারা a কে গুণ করলে 2a স্কয়ার b হবে, প্লাস 2ab দ্বারা b কে গুণ করলে 2ab স্কয়ার হবে। আবার b স্কয়ার দ্বারা a কে গুণ করলে ab স্কয়ার হয়, আর b স্কয়ার দ্বারা b কে গুণ করলে b কিউব হবে। ক্লিয়ার? তো এখন আমরা কি করব? একই বসাই দিব। a স্কয়ার b কয়টা আছে? 2টা আছে। একের সাথে 2 যোগ করলে 3 হবে, 3 স্কয়ার b হবে, প্লাস ab স্কয়ার আর ab স্কয়ার যদি যোগ করি 2 আর 1 যোগ করলে 3 হবে, 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এটা কিভাবে আসছে? তার জন্য সিম্পল। আমি যদি a কিউব আর b কিউবকে এক পাশে নিয়ে আসি, আর এই দুটোকে যদি এক পাশে নিয়ে যাই, 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তাহলে নেক্সট লাইনে কি করব? কমন নিয়ে নিব।
এখানে 3ab আছে, এখানে 3ab আছে। দেখেন 3ab যদি কমন নেই তাহলে এই দুইটা পদকে 3ab দ্বারা ভাগ করতে হবে। 3ab দ্বারা 3 কে ভাগ করলে কি থাকে? 3 দিয়ে চলে যায়, bb চলে যায়, a চলে যায়, একটা a থাকবে, s যেহেতু আছে একটা a দ্বারা যদি ভাগ করলে s কি a থাকে, কি থাকবে? তাহলে এটা কমন যাবে। আর 3ab দ্বারা 3ab কে ভাগ করলে 3 a চলে যাবে, bb চলে গেলে b থাকবে। তাহলে এটাও মিলে গেছে। এই একটি মান থেকে আমরা দুইটা মান বের করে ফেললাম। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন একটা বিষয় আমরা খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা কি? এখান থেকে একটা অনুসিদ্ধান্ত সূত্র বের হবে, যেটা দ্বারা আমরা মান নির্ণয় করবো। তো অনুসিদ্ধান্ত সূত্র দ্বারা আমরা ম্যাক্সিমাম মান নির্ণয় করে থাকি। তো আপনারা যদি এটা বুঝতে থাকেন তাহলে এটার আলোকে আমরা কি করব? এখান থেকে মান নির্ণয় অঙ্কটা বের করব, সূত্রটা বের করবো। একটু এখানে লিখে নিই। ওকে, আমরা একটা মুছে দিই আগে। মুছে দেওয়ার পরে কি আসবে? সূত্রটা লিখবো। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব আছে। ক্লিয়ার? এখন যদি আমি এটাকে উল্টা করে লিখি, a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি হবে? বি কিউব হবে সমান a প্লাস বি হোল কিউব হবে। এই অংশটা আসতেছে কিনা আমি চেক করলাম, যেহেতু অনেক সময় কিছু অঙ্ক মানে বাদ পড়ে যায়, অর্থাৎ কিছু অঙ্কের অংশ কেটে যায়, যার কারণে আমাকে এখানে চেক করতে হলো আবার ভিডিওটা। এখন দেখেন আমি এটা কি করলাম, এটাকে সম্পূর্ণ অংশকে এ পাশে নিয়ে আসছি, এটাকে এ পাশে নিয়ে গেছি। আপনি যখন সমান চিহ্নের এই পাশে আর এ পাশে মানগুলো নিতে চাইবে, যদি একটা মানকে নিয়ে যান, সরি মানে এই সম্পূর্ণ মানকে নিয়ে যান, তাহলে আপনাকে কি করতে হবে? এই সম্পূর্ণ এই অংশের মানগুলো এই পাশে যেতে পারবে আর এই পাশের মানগুলো এই পাশে চলে আসতে পারবে। সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি এখানে একাধিক কি থাকে, পদ থাকে, সেক্ষেত্রে কি করা যাবে? যেকোনো একটাকে যদি নিয়ে যান, যেকোনো একটাকে যদি নিয়ে যান তাহলে ওই অংশটা যাবে এবং তার চিহ্নটা পরিবর্তন হবে। আর সম্পূর্ণ অংশটাকে নিয়ে যান, সম্পূর্ণ অংশটাকে নিয়ে গেলে এটা পুরোটাই দিয়ে চলে আসবে আর এটা এদিকে ঘুরে যাবে, বাট সেখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে আমি সেম কাজ করছি, এটা সমান এটা, এটাকে উল্টা থেকে এভাবে লিখলে এটা এদিকে চলে যাবে। ক্লিয়ার? আমি যদি পুরো কিছু অংশকে নিয়ে যেতাম তাহলে চিহ্ন পরিবর্তন হতো এবং এখানে বাকি অংশ থেকে যেত। জাস্ট এটা। এখন কি করবো? a কিউব প্লাস বি কিউবকে রাখবো আর এদিকে a প্লাস বি হোল কিউব, এই দুইটা অংশকে নিয়ে যাব। কোনটা? দুইটা অংশকে দিকে নিয়ে যাব। তাহলে কি হবে? 3 স্কয়ার বি হবে মাইনাস 3ab স্কয়ার হবে। অর্থাৎ এটা প্লাস ছিল, পক্ষান্তর করছি, মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল, পক্ষান্তর করছি, মাইনাস হয়ে গেছে। এখন কি করব? a কিউব প্লাস বি কিউব সমান কত হবে? a প্লাস বি হোল কিউব মাইনাস, এখানে কমন যায় 3ab, 3ab কমন নেই। কমন নিলে কি হয়? অবশ্যই আমরা জানি, এর আগে করলাম, মাইনাস মাইনাসে প্লাস হবে। ক্লিয়ার? তো এখানে 8টা সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র বের হয়ে আসে। আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র কি? এখানে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। অর্থাৎ এই অংশের আলোকে আমরা এই সূত্রগুলো প্রমাণ করলাম, এখান থেকে এটাও বের করে আনলাম। যদি আপনাদের এটা বুঝে থাকেন 1 নম্বরটা, অবশ্যই আপনি 2 নম্বরটা করতে পারবেন। তো আমি 2 নম্বরটা করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন। এতটুকু আশা করি বুঝে গেছেন। এগুলো প্র্যাকটিস করলে মনে থাকবে অবশ্যই। এখন 2 নম্বরটা শুরু করব। 2 নম্বরটা কি বলতেছে? a মাইনাস b হোল কিউব সমান a মাইনাস b কয়টা হবে? 3টা হবে। ক্লিয়ার? এখন a দ্বারা a মাইনাস b গুণ করব একবার, b দ্বারা a মাইনাস b কে গুণ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট রাখবো আগের মতোই, a মাইনাস b যেহেতু রয়েছে সেজন্য সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। এর সাথে গুণ করি, a স্কয়ার হবে, এর সাথে b গুণ করলে ab হয়,
এর সাথে বি গুণ করলে এবি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে বির সাথে বি গুণ করলে বি স্কয়ার হবে। ক্লিয়ার? এখন এবি এবি যোগ করলে 2ab হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা দুটো তো মাইনাস। যোগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যদি চিহ্ন একই রকম হয়, সমধর্মী হয়, তাহলে চিহ্নটা বসে যাবে আর এটা যোগ হয়ে যাবে 2ab। আবার যদি প্লাস ab হয়, যোগ করলে কি হবে, প্লাস 2ab হয়ে যাবে। আচ্ছা, যদি প্লাস হয় একটা, এটা যদি মাইনাস হয়, তাহলে একটা একটা বাদ যাবে, 0 হয়ে যাবে। একটা মাইনাস ab আবার একটা প্লাস ab হলে একটাতে একটা বাদ দিয়ে 0 হয়ে যাবে। ক্লিয়ার? এখানে বিষয়টা বুঝতে হবে, যোগ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যোগ করার ক্ষেত্রে সমধর্মীগুলো যোগ হয়ে ওই চিহ্নটা বসবে। যোগ করার ক্ষেত্রে সমধর্মীগুলো যোগ হয়ে ওই চিহ্নটা বসবে। আর যদি বিয়োগ যায়, তাহলে একটা থেকে একটা বাদ দিয়ে যেই সংখ্যাটা বড় ওই সংখ্যাটা চিহ্নটা বসবে। সাপোজ মনে করেন এখানে কি আছে, আমি কেটে দিলাম 2ab দিলাম, এখানে 3ab দিলাম। এখন আমি কি করবো, যোগ করব। যোগ মানে এটা এক রকমের বিয়োগ। তো কি 3 থেকে 2 গেলে কত হবে, 1 হবে। এখনো 2 থেকে 3 গেলে 1 হলো, বাট চিহ্ন কোনটা বসবে, যে চিহ্ন যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটা চিহ্নটা বসবে। এখানে কি হবে, মাইনাসটা বসবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন, জাস্ট এখানে এতটুকু ডিফারেন্স আছে। এখন আমরা কি করব, যোগ করে দিব, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আসছে, আর বাকি কি আছে, মাইনাস বি দিয়েছে। তো এখন আগে তো আমরা এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে এভাবে 3 বার করছি। এখন উল্টা দিয়ে করব, এ দ্বারা এটাকে গুণ করব, বি দ্বারা এটাকে গুণ করব, দুই পাশ থেকে শিখে রাখার জন্য, যাতে আমাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা না হয়। এ দ্বারা গুণ করলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আগেরটা একটু বিভেদ করতেছি। বি দ্বারা গুণ করলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, দুইভাবে সম্ভব। আমি এর আগে কি করেছিলাম, শিক্ষার্থীরা আজকে পর্বে আমি এই আমি কি করলাম, এ দ্বারা একে গুণ করলাম, বি দ্বারা একে গুণ করে দিলাম। তো এ দ্বারা একে গুণ করলে এক কিউব হয়, মাইনাস এ দ্বারা 2ab গুণ করলে 2 স্কয়ার বি হবে, প্লাস এ দ্বারা বি স্কয়ার গুণ করলে ab স্কয়ার হবে। ক্লিয়ার? আবার দেখা যাক, এখানে এ দ্বারা বি গুণ করলে স্কয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2ab স্কয়ার হয়, মাইনাসে প্লাসে মাইনাস বি কিউব হবে। এখানে কি হবে, এক কিউব ঠিক থাকবে, স্কয়ার বি আর স্কয়ার বি যোগ করলে একটা 2 একটা 1 3 হবে, যেহেতু মাইনাস মাইনাস সমাধান সেজন্য 3 স্কয়ার বি, এবি স্কয়ার দুটো যোগ, এটা এটা যোগ দেখেন, তাহলে 3 এবি স্কয়ার হবে মাইনাস বি কিউব হবে। ওকে, তখন আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্টটা, অর্থাৎ এটা পেয়ে গেলাম। এখন এটা কিভাবে করব, আগের মতোই আমরা এই দুটাকে নিয়ে আসবো আগে, এরপরে 3ab স্কয়ার বি পাশাপাশি রাখবো, পাশাপাশি রেখে এখন আমরা কমন নিয়ে নিব। কমন নিলে কি থাকে, 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে এটা একটা অংশ পেয়ে গেলাম, এটা একটা অংশ পেয়ে গেলাম। আগের মতোই সেই সূত্রটা লেখার পরে আমরা এই মানটা বের করে ফেলতে পারবো। তো সেখানে মানটা কি হবে, আচ্ছা আমরা প্রথমে লিখে দিই, কি পেলাম আমরা সূত্র, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। উল্টা করলে আমরা তো আগেই জানি, চিহ্ন পরিবর্তন না হয়ে সব অ্যাজ ইট ইজ বসে যাবে, a মাইনাস বি হোল কিউব। এখন কি করবো, a কিউব মাইনাস বি কিউবকে রেখে আমরা এই দুইটি অংশকে এদিকে নিয়ে যাব, মাইনাস 3 এটা প্লাস হবে স্কয়ার বি, আর এটা মাইনাস হয়ে যাবে, 3a বি স্কয়ার হবে। তো বা a কিউব মাইনাস বি কিউব সমান কত হবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab কমন নেই, a মাইনাস বি হবে। ওকে, তাহলে এটাও সূত্র পেয়ে গেলাম। ওই সূত্রটা আমরা এখানে লিখি, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি।
ওকে, তাহলে আমরা 3টে সূত্র এভাবে প্রমাণ করলাম। বাকি 2টো রয়েছে, বাকি 2টো সূত্র আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল রাখবেন। 3, 4 এগুলো সহজ, জাস্ট রাইট হ্যান্ড সাইডটা গুণ করে দিলে হবে। 3 এর রাইট হ্যান্ড সাইডটা আমরা শুরু করতে পারি a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। তাহলে a দ্বারা গুণ করলে স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার হয়, b দ্বারা গুণ করলে আমরা তো আগেই জানি b প্লাস b স্কয়ার। আমরা এগুলো শিখেছিলাম, a দ্বারা a কে গুণ করলে s কে গুণ করলে a কিউব হয়, a দ্বারা b কে গুণ করলে a স্কয়ার b হবে প্লাস a b স্কয়ার হবে প্লাস স্কয়ার b হয় মাইনাস a b স্কয়ার হবে প্লাস b কিউব হবে। তো স্কয়ার b এটা এটা কাটা, a b স্কয়ার এসে কাটা, কি থাকে a কিউব প্লাস b কিউব থাকে। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে 4 নাম্বারটাও এখানে লিখে দিই, যেহেতু কি রয়েছে একই রকম যেহেতু রয়েছে, আমরা একসাথে এটা করে দিতে পারি মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এ দ্বারা গুণ করলে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর b দ্বারা গুণ করলে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এ দ্বারা গুণ করি a কিউব প্লাস স্কয়ার b প্লাস ab স্কয়ার হবে মাইনাস স্কয়ার b হবে মাইনাস a b স্কয়ার হবে মাইনাস b কিউব হবে। ওকে, স্কয়ার বি কাটা, স্কয়ার এসে কাটা, কি থাকে a কিউব থাকে b কিউব থাকে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। 3, 4 কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, যদি এগুলো প্র্যাকটিস করেন জীবনে কখনো সূত্র ভুলবেন না। কেননা সূত্র কখনো মুখস্থ করে রাখা যায় না, জাস্ট সাময়িকভাবে মুখস্থ করতে পারবেন, বাট একসময় আপনি আপনার প্রয়োজনের টাইমে আপনি ভুলে যাবেন। তাই আপনাকে অবশ্যই এটা টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করতে হবে। তো আশা করি আপনারা এটা যদি ভালো করে দেখেন এবং প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি সূত্রগুলো নির্ধারণ করতে পারবেন। তো এতটুকুতেই আজকের ভিডিও আমি সমাপ্ত করতেছি, এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এর কিছু বেসিক শিখে 3.2 এর অনুশীলনের অঙ্কগুলো করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, এবং ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।